বিভাজনের মাধ্যমে ভেক্টর সংযোজন। তাহলে এই ভেক্টর অ্যাডিশন বাই রিজলিউশন। রিজলিউশন মানে হচ্ছে ভেক্টর বিভাজন। মানে ভেঙে যোগ করব, আর অ্যাডিশন মানে হচ্ছে যোগ। এই পার্টটা আমাদের কেবলমাত্র পুরো টপিকস এর মধ্যে বাদ ছিল, এবং এছাড়াও আমাদের কিছু কিছু অঙ্ক করতে বাকি আছে, যেগুলো আমরা অফলাইন ক্লাসে অবশ্যই করব। এই সপ্তাহের অফলাইন ক্লাসে আমরা শুধুমাত্র ভেক্টরের যত ধরনের অঙ্ক হয় সব করব, এবং নেক্সট উইক থেকে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব, যেটা হচ্ছে একমাত্রিক গতি। ওকে, তো দেখো, ফার্স্ট হচ্ছে আমরা টাইটেলটা লিখি, ভেক্টর যোগ ভেক্টর সংযোজন। এই ভেক্টর সংযোজনের কতগুলো পদ্ধতি আমরা জেনেছি এর আগে? পদ্ধতি বা প্রক্রিয়া কত ধরনের আমরা জেনেছি? কেউ বলতে পারবে কি কি প্রক্রিয়া আমরা জেনেছি? একদম তাই। একটা ত্রিভুজ সূত্র দিয়ে জেনেছি, একটা সামান্তরিক সূত্র দিয়ে জেনেছি, আর একটা হচ্ছে বহুভুজ সূত্র দিয়ে জেনেছি। একটা ট্রায়াঙ্গুলার ল, একটা ল অফ প্যারালেলোগ্রাম, আর একটা হচ্ছে পলিগন ল। এইগুলো আমরা দিয়ে পুরো জিনিসটা আমরা জেনেছি। এখন আমরা ভেক্টর যোগ করব, কিন্তু ভেক্টর যোগের আলাদা আর একটা প্রক্রিয়া আমরা কনসিডার করব, যেখানে হচ্ছে ভেক্টর যোগ বিভাজন পদ্ধতিতে। এবার এই বিভাজন পদ্ধতি তোমরা জানো, এটা তোমরা জানো না জানো না ভেক্টরের বিভাজন? এইটা আমি হালকা করে, তোমাদের সবাই জানো, তাও আমি বিভাজনটাকে একটু হালকা করে রিক্যাপ করে দেব। রিক্যাপ করে দিয়ে আমরা ভেক্টর যোগের একটা প্রবলেম নেব, সেখান থেকে আমরা পুরো জিনিসটা বুঝতে পেরে যাব। ইট ইজ ভেরি 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 সিম্পল। যতগুলো জিনিস আমরা ভেক্টরের করেছি, তার থেকে সব থেকে সিম্পল হচ্ছে এই পদ্ধতিতে ভেক্টরের যোগ করা। দিস ইজ মোস্ট সিম্পল প্রসেস। এটা হচ্ছে মোস্ট সিম্পল প্রসেস, এটা আমার মনে হয়। তোমরা যখন নিজেরা করবে তখন তোমাদেরও তাই মনে হবে। তাহলে আমরা দেখি জিনিসটা কি। তার আগে আমরা দেখব ভেক্টরের বিভাজন করলে কি কি পাই, বা বিভাজনটা কি, এবং সেই বিভাজিত যে উপাংশগুলো পাবো তার যোগ করব কি করে, আমরা দেখার চেষ্টা করি। তাহলে ফার্স্ট আমরা রিক্যাপ করব, আমরা আগের যে চ্যাপ্টারে পড়েছি সেই চ্যাপ্টারের জিনিসপত্র রিক্যাপ করব, যে ভেক্টরের বিভাজন কি জিনিস। ভেক্টরের বিভাজন, এটাকে ইংরেজিতে বলে রেজলিউশন অফ ভেক্টর। আমরা জানি এই পুরো ভেক্টর পড়ার সময় আমরা জানি যে ভেক্টরের ক্ষেত্রে এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে আমরা কতগুলো জিনিস বোঝার চেষ্টা করেছি। এক নাম্বার হচ্ছে ভেক্টরের যোগ, দু নাম্বার হচ্ছে বিয়োগ, তিন নাম্বার হচ্ছে ভাগ। ভাগ আমরা করি না, ভাগের বদলে আমরা যেটা করি সেটা হচ্ছে বিভাজন করি। আর একটা হচ্ছে ভেক্টরের গুণ। সেই গুণ দুই প্রকার, একটা হচ্ছে ডট গুণন, একটা ক্রস গুণন। এই চারটে জিনিস যদি কেউ কমপ্লিটলি বুঝে যায়, তাহলে ভেক্টরটা তার কমপ্লিটলি বোঝা কমপ্লিট হয়ে যায়। তাহলে ভেক্টরের বিভাজন যখন আমরা দেখব, এখানে এই যে ভেক্টরের বিভাজন, এটা হচ্ছে কমপ্লিটলি অপোজিট টু ভেক্টর সংযোজন। তাহলে এটা হচ্ছে ভেক্টর সংযোজনের বিপরীত প্রক্রিয়া। সংযোজনের একেবারে বিপরীত প্রক্রিয়া। কি করে এটাকে বলা যেতে পারে? কেউ বলতে পারবে ভেক্টর সংযোজনের বিপরীত প্রক্রিয়া, ভেক্টর বিভাজন কেন? তার কারণ হচ্ছে, আমি বলে দিই, ভেক্টর সংযোজনের ক্ষেত্রে দুটি ভেক্টর
দুটি বা তার বেশি ভেক্টর দেওয়া থাকবে। প্রশ্ন করবে তোমাকে, তোমাকে কি প্রশ্ন করবে? বলবে এই যে দুটো বা তিনটে ভেক্টর কে না বলে যদি আমি একটা ভেক্টর দিয়ে তুল্য মূল্য একটা ভেক্টর যদি আমি বলতে চাই, তাহলে সেই ভেক্টরের মান কত হবে এবং সেটা কোন দিকে কাজ করবে। তাহলে সেই তুল্য ভেক্টরকে আমরা কি ভালোবেসে কি নাম দিয়েছি? এই তুল্য ভেক্টরের নামটাকে আমরা কি দিয়েছি ভালোবেসে? লব্ধি ভেক্টর। এটার নাম দিয়েছি লব্ধি ভেক্টর। ইংরেজিতে এটাকে কি বলে? ইংরেজিতে এটাকে বলে রেজাল্ট্যান্ট ভেক্টর। রেজাল্ট্যান্ট ভেক্টর। তাহলে এখানে কি হয়েছে? দুটো বা তার বেশি ভেক্টর আছে, সেটাকে যোগ করে একটি ভেক্টর পেয়েছি। আর ভেক্টর বিভাজনে কি হয়? ভেক্টর বিভাজনে একটি ভেক্টর থাকে, একটি ভেক্টর বলা থাকে, একটা ভেক্টর বলা থাকে মানে কি? তার মান বলা থাকে, তার দিক বলা থাকে। প্রশ্ন কি করে? প্রশ্ন কি করে? বলে ওই ভেক্টরের দুটি উপাংশ নির্ণয় করো। এটা হচ্ছে প্রশ্ন। যে দুটি উপাংশ, এই যে দুটো উপাংশ বললাম, সেই দুটো উপাংশকে যোগ করে যদি দিই, তাহলে কিন্তু এই ভেক্টরটাই পাবো। এটা আমি জাস্ট লেখা হিসেবে লিখলাম। এবার এটাকে যদি আমি ম্যাথামেটিক্যালি বলি, তাহলে আমরা বলবো যে ধরে নাও একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টর, এটা হচ্ছে ও বিন্দু, এখানে একটা ভেক্টর ক্রিয়াশীল হচ্ছে যেটাকে বলেছে এ ভেক্টর, এখানে আর একটা ভেক্টর ক্রিয়াশীল, এটাকে বলছে বি ভেক্টর। এই দুটো ভেক্টরের লব্ধি চাই। তাহলে এর লব্ধি যদি আমি বার করতে চাই, তার মানে এটা হচ্ছে পাতি হচ্ছে ভেক্টর যোগ। ভেক্টর যোগ। এই প্রসেসটা আমরা কি করে করেছি? আমরা এটাকে সামান্তরিক সূত্র দিয়ে বলতে পারি। সামান্তরিক সূত্র কি বলে? যে এই যে কর্ণ, সেই কর্ণটা লব্ধি নির্দেশ করে। তার মানে লব্ধি ভেক্টর যদি আর ভেক্টর হয়, সেই আর ভেক্টরের মান হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এইটা হচ্ছে ভেক্টর যোগ। আর বিভাজন কি? বিভাজনটা ম্যাথমেটিক্যালি কি বলে? আর দেওয়া থাকবে, আর এখানে প্রদত্ত, আর ভেক্টরটা হচ্ছে প্রদত্ত। কি চাইবে? বলবে এই আর ভেক্টরের একদিকে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, অন্যদিকে অ্যাঙ্গেল হচ্ছে বিটা। দিয়ে বলবে যে এই আলফা অ্যাঙ্গেলের দিকে আর ভেক্টরের উপাংশ কত, বিটা অ্যাঙ্গেলের দিকে এই আর ভেক্টরের উপাংশ কত। তার মানে এই দৈর্ঘ্য চাইবে, এই দৈর্ঘ্য চাইবে। তার মানে এই ভেক্টরটা চাইবে, এটাকে যদি আমরা এ নাম দিই, এটাকে যদি বি ভেক্টর নাম দিই, এই এ এবং বি ভেক্টরের মানটা বার করতে দেবে। তাহলে আর হচ্ছে প্রদত্ত, আমার নির্ণেয় কি? বের করতে হবে কি? বের করতে হবে এ সমান কত, বি সমান কত। এটা আমরা বার করেছি কি করিনি? তোমাদের মনে আছে কি নেই? বলো দেখি, মনে আছে? চিরন্তন, যদি তোমাকে আর এর মান বলে দেয়, দুই দিকে যদি আলফা বিটা বলে দেয়, তাহলে এ সমান কত, বি সমান কত, তোমার কি মনে আছে ফর্মুলাটা কি? তাহলে দেখি আমি ছবি আঁকি। ছবি আঁকি, দাঁড়া দাঁড়া, আগে ছবি আঁকি। এইটা হচ্ছে আর ভেক্টর, এর উপাংশ বার করব। এইদিকে একটা উপাংশ বার করব, এইদিকে একটা উপাংশ বার করব, নিয়ে আমি এইগুলোকে মিলিয়ে দেবো। এইটা হচ্ছে তোমার আর ভেক্টর, এইটা হচ্ছে ধরে নাও এ ভেক্টর, এইটা হচ্ছে বি ভেক্টর। ধরো আর ভেক্টর এ ভেক্টরের সাথে আলফা কোণ করেছে, আর আর ভেক্টর বি ভেক্টরের সাথে বিটা কোণ করেছে। তাহলে
আর হচ্ছে আর এর মান এখানে প্রদত্ত কি কি জিনিস, প্রদত্ত এখানে কি কি জিনিস সেটা বলো, কি কি জিনিস দেওয়া আছে, কে বলতে পারবে? এখানে প্রদত্ত কি কি জিনিস? আর বলা আছে, আর কি বলা আছে? তার মানে আলফা বলা আছে, 3 নাম্বার হচ্ছে বিটা বলা আছে। ভেরি গুড। এই তিনটে জিনিস বলা আছে। নির্ণয় করতে হবে কি? নির্ণয় করতে হবে যে এ সমান কত, বি সমান কত। তার মানে এইগুলো হচ্ছে সব জানা, এগুলো তোমাকে প্রশ্নতে বলে দেবে। যদি তোমার উপাংশ নির্ণয় করতে দেয় যদি, তাহলে এইগুলো সব বলে দেবে। তোমাকে বের করতে হবে এ সমান কত, বি সমান কত। তাহলে বলো তো দেখি, আমাদের ফর্মুলা কি ছিল? এ সমান কত, বি সমান কত? রাউস, ছয় মানছো কিনা বলো। আর কি? আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এটা আমরা আগে প্রমাণ করেছি। বি সমান কি হবে তাহলে বলো? যদি এটা ঠিক হয় তাহলে বি সমান কি হবে? আর আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এটা কি, এটাতে কি সবাই একমত হচ্ছ? প্রিয়ন্তন তুই কি এটাই বলতিস? সৃজন ঠিক আছে এটা? সাইদা, রাউসান, অনির্বাণ সব ঠিক আছে এটা? ইজ দ্যাট ওকে? তোমরা কেউ হাত এরকম করে তুলো না, কারণ যখন আমি ক্লাস করাবো তখন যেহেতু ভিডিওটা রেকর্ড হয়, সেহেতু আমি তোমাদের হাত দেখতে পাবো না। তো আমি এখন চেষ্টা করি তোমাদের গলা শুনে তোমাদেরকে চেনা। তার মানে এটা ঠিক আছে, তার মানে দিস ইজ কারেক্ট। অর্পিতা এই ফর্মুলাটা জানতিস? অর্পিতা এই ফর্মুলাটা মনে পড়ছে? আচ্ছা, সেটা সিম্পল। আমরা কি করে প্রমাণ করেছি আমি জাস্ট, আমি তোমাদের প্রত্যেককে একবার রিক্যাপ করে দিই। কারণ আজকের আমাদের যে ক্লাসটা আছে খুব খুব সিম্পল। এটা প্রমাণটা তোমাদের যদি মনে না থাকে, তাহলে আমি আরেকবার প্রমাণ করে দিই, তাহলে তোমাদের মনে পড়ে যাবে। ধরে নাও এটা হচ্ছে আর ভেক্টর, এই ভেক্টরটার নাম ধরে নাও এ ভেক্টর, উপাংশ বার করছি, এই দিকে উপাংশ হচ্ছে বি ভেক্টর। এই দিকের অ্যাঙ্গেল হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। এবার দেখো, এই যে আমি এটা যদি, এই যে চিত্রটা তৈরি হয়েছে, গ্রিন কালারের যে চিত্রটা তৈরি হয়েছে, তার যদি আমি নাম দিই এরকম পি কিউ এস টি, তাহলে বলো তো দেখি পি কিউ এস টি এটা কি? পি কিউ এস টিটা কি হবে? এটা একটা সামান্তরিক হবে। কেন সামান্তরিক হবে? কেন এটা সামান্তরিক হবে? সামান্তরিকের সংজ্ঞা কি? সামান্তরিকের সংজ্ঞা কি? যার নয়, যার নয়, যে চতুর্ভুজের পরস্পর দুটি বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। তাহলে তুমি দেখো, এখানে আমরা যে এই যে বি ভেক্টরটা বলেছি, এটা আমরা তো জানি যে ভেক্টরকে এরকম করে শিফট করা যায়। এই ভেক্টরটা যায়, এই ভেক্টরটাও তাই, যদি এর মান একই থাকে, দিক একই থাকে, তাহলে এটাও হচ্ছে আমার বি ভেক্টর। আর এটা যদি এ ভেক্টর হয় তাহলে এটাও আমার এ ভেক্টর। তাহলে টিএস আর পিকিউ একই ভেক্টরকে নির্দেশ করছে, তার মানে সমভেক্টর। তার মানে তাদের মানও একই, দিকও একই, তার মানে তারা সমান্তরাল, এবং তাদের মান একই, মানে তাদের বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে এটা সামান্তরিক। এই সামান্তরিকের দুটি বাহু যদি পরস্পর পরস্পর বিপরীত বাহু যদি সমান্তরাল হয়, তাহলে এই কোণটা যদি বিটা হয়,
তাহলে বলো তো দেখি রওশান, এই কোণটা কত হবে? এই যে ধরো দেওয়া আছে পি পি কিউ দেওয়া আছে বিটা, আমি রওশনকে জিজ্ঞেস করেছি অ্যাঙ্গেল পি এস কিউ সমান কত হবে? সরি, টিপিএস যদি বিটা হয় তাহলে পিএস কিউ সমান কত হবে? অনির্বাণ, বিটা হবে তো? কিরে বুঝতে পারছি না। এটা বিটা হবে। যদি এটা আলফা আর এটা বিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলের মান কত হবে? একদম না। তাহলে কত হবে? এই যে পি কিউ এস যে ত্রিভুজ, এর তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এ নিয়ে নিয়েছে আলফা, এ নিয়ে নিয়েছে বিটা, তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা হবে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, বা পাই মাইনাস আলফা প্লাস বিটা। এটাকে আমরা বলতে পারি পাই মাইনাস আলফা প্লাস বিটা, কারণ পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। যখন পাই বলবো তখন বুঝবে যে ওটা রেডিয়ান ইউনিটে বলেছি। তাহলে এবার ত্রিভুজের ধর্মাবলী অনুযায়ী, যেটা তোমার ক্লাস 11-এর একদম শেষে পড়বে, এই যে পি কিউ এস ত্রিভুজটাকে যদি আমি চিত্র আকারে আঁকি, এই পি কিউ এস ত্রিভুজটাকে যদি চিত্র আকারে আঁকি, একটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে এস, এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা বিটা, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা যদি হয়। এবং পি কিউ বাহুর দৈর্ঘ্য কি? উপাংশ এ, এই উপাংশটা নির্ণয় করতে হবে, এটা হচ্ছে এ। কিউএস বাহুর দৈর্ঘ্য কত? বি, এটা নির্ণেয়। আর দেওয়া আছে কি? পিএস, যাকে আমরা ভাঙবো সেটা হচ্ছে আর। তাহলে ত্রিভুজের ধর্মাবলী অনুযায়ী আমরা কি লিখতে পারি? কোনো একটা বাহু এবং তার বিপরীত কোণের যে সাইন, এর অনুপাত সর্বদা ধ্রুবক হয়, সর্বদা ধ্রুবক হয়। তাহলে এখানে বিপরীত বাহু কে? এর বিপরীত কোণ কি? এ হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য, বি হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য, আর হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য। তাহলে এবার বলো তো দেখি, এ বাই সাইন কি হবে? এই অ্যাঙ্গেলটা হবে না, সাইন বিটা হবে। তাহলে যে বাহু তার বিপরীত কোণের সাইন সমান বি, বি মানে হচ্ছে এই বাহু, তার বিপরীত কোণ কি? বি বাই কি হবে? এটা যদি বি হয় তার বিপরীত কোণ আলফা হবে, তাহলে সাইন আলফা সমান আর বাই কি হবে? আর এর বিপরীত কোণ কি? সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এটা হবে না, হবে না। এবার এর সাথে সাথে আমরা একটা জিনিস শিখেছি, এবং ম্যাথামেটিক্সে তোমরা শিখবে, যে সাইন 180 ডিগ্রি মাইনাস ফাই যদি বলি তাহলে এটা কি হয়? সাইন 180 ডিগ্রি মাইনাস ফাই সমান হয় সাইন ফাই। তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা যদি হয় তাহলে এটা কত হবে? সাইন আলফা প্লাস বিটা হবে। তাহলে এই যে নিচের কোণটা লিখেছি, এখানে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা ছিল, এইটা পাতি হবে সাইন আলফা প্লাস বিটা। তাহলে যদি বসাই তাহলে আমার কি দাঁড়াবে? এ বাই সাইন বিটা সমান বি বাই সাইন আলফা সমান আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এটা লিখলে কি দাঁড়াবে? এ বাই সাইন বিটা সমান বি বাই সাইন আলফা সমান আর বাই সাইন আলফা প্লাস বিটা। এবার এগুলোর মধ্যে থেকে জানা কি জিনিস, নোন জিনিস কি কি? জানা জিনিস হচ্ছে আর আমার জানা দেওয়া আছে, আলফা আমার দেওয়া আছে, বিটা আমার দেওয়া আছে। বের করতে হবে কি? এ সমান কত জিজ্ঞাসা করেছে, বি সমান কত জিজ্ঞাসা করেছে। তাহলে আমি করতে পারি এটা সমান এটা সমান এটা যদি হয়
তাহলে এটার সাথে এইটাকে সমান করব প্রথম, তারপরে এটার সাথে এইটাকে সমান করব, করলে আমি কি পাবো? a বাই সাইন বিটা সমান আমি পাবো r বাই সাইন আলফা প্লাস বিটা। সেখান থেকে আমি কি পাবো? সেখান থেকে আমি পাবো a সমান r সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। b সমান কি পাবো? r সাইন এই b সমান কি করে পাবো? এই দুটোকে সমান করে। তাহলে b বাই সাইন আলফা সমান হচ্ছে r বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে b সমান r সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এগুলো তোমরা করেছো, ভেক্টর বিভাজন আমরা করেছি খুব সুন্দরভাবে, এই জিনিসগুলো আমাদের চর্চার মধ্যে আছে। এবার এর একটা স্পেশাল কেস আমরা করেছিলাম, সেই স্পেশাল কেসটা কি? এর একটা বিশেষ ক্ষেত্র করেছিলাম। এখানে আমরা কি পেলাম? আর ভেক্টরকে যদি এইদিকে আলফা কোণে ভাঙা হয়, এদিকে বিটা কোণে ভাঙা হয়, তাহলে উপাংশ যদি এদিকে এ হয় এদিকে বি হয়, তাহলে এ সমান আমি পেলাম আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। বি সমান আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এটা আমরা পেলাম। এবার এর একটা বিশেষ ক্ষেত্র আমরা করেছিলাম, স্পেশাল কেস করেছিলাম। সেই কেসটা কি? কারণ মনে আছে? মানে কি ম্যাথামেটিক্যালি কি হবে? বলছে সমকোণে উপাংশ, সমকোণে উপাংশ নির্ণয়। তার মানে কি? তার মানে কি? একদম তাই। আমরা স্পেশাল কেস ধরেছিলাম যখন এই আলফা আর এই বিটাকে যোগ করলে যখন 90 ডিগ্রি হয়। তার মানে কি? এই যে উপাংশটা আমরা নিয়েছি, সেই ছবিটা যদি আমরা আঁকি, তাহলে কিরকম দাঁড়াবে? এইটা হচ্ছে আর ভেক্টর, এইটা হচ্ছে তোমার এ ভেক্টর, এইটা হচ্ছে আমার বি ভেক্টর। তাহলে এইটা যদি আলফা হয়, এটা যদি বিটা হয়, যেন এই দুটো কোণ মিলে এখানে 90 ডিগ্রি হয়। এইটা হচ্ছে তোমার উপাংশটা হচ্ছে এ, এই উপাংশটা হচ্ছে বি। তাহলে এবার বলো তো দেখি, এই বিশেষ ক্ষেত্রতে, এই বিশেষ ক্ষেত্রতে আমরা এ এবং বি এর কি মান পাবো? এই নিচে যে অংশটা থাকবে সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা যেটা থাকবে সেটার মান কত হবে? আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয়, সাইন আলফা প্লাস বিটা মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মানে 1। তার মানে নিচে যে হরটা আছে সেই হরটা হয়ে যাবে 1। তাহলে এ সমান কত হবে? এ সমান কত হবে? এ সমান হবে পাতি আর সাইন বিটা। বি সমান কত হবে? বি সমান হবে পাতি আর সাইন আলফা। এগুলো আমরা আগে দেখেছি। এবার যদি, তাহলে আমরা দেখলাম যেদিকে আলফা কোণ এ এর সাথে, কিন্তু এর কম্পোনেন্ট কি পেলাম? সাইন বিটা। বিটা কোণ বি এর সাথে, কিন্তু বি এর মান কি পেলাম? সাইন আলফা। তার মানে যার সাথে কোণ তার অপোজিট সাইনটা আমরা পাচ্ছি। তাহলে যদি তোমাদের এরকম একটা প্রবলেম দেওয়া থাকে, প্রবলেম যদি এরকম দেওয়া থাকে, 1 নম্বর প্রবলেম, ধরে নাও তোমার এই হচ্ছে একটা, এটা হচ্ছে ধরে নাও এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা ও বিন্দু। এবার এখানে বলেছে ধরে নাও 10 মানের একটি ভেক্টর, আর এখানে শুধুমাত্র এইটা বলে দিয়েছে 30 ডিগ্রি। এবার প্রশ্ন করেছে কি? বলেছে এই এই যে ভেক্টর, এটা এ সমান ধরে নাও 10, তাহলে এ ভেক্টরের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হবে?
বলো এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হবে? এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? কি করে বললে? তা আমি যদি এটাকে আলফা বলে দিই ধরে নাও, থিটা এটা বললাম না, আলফা বললাম, তাহলে কি হবে? কেন হবে? এই যে উপাংশ, এটাকে যদি আমি বলি আর এক্স, ধরো এটাকে আর ধরলাম, এটাকে আর ধরলাম, তাহলে আর এক্স, এটাকে ধরো আর ওয়াই ধরলাম, তাহলে আর এক্স সমান কত হবে? ফর্মুলা কি? এটা যদি আলফা হয়, এটা যদি বিটা হয়, তাহলে আর এর মান কত হবে? আর এক্স সমান কত হবে? হ্যাঁ, হ্যাঁ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ সবসময় 90 ডিগ্রি হয় না? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ তো চিরকাল 90 ডিগ্রি আমরা ধরে এসেছি। তাহলে আর এক্স সমান কত হবে? ফর্মুলা কি? আর কস আলফা পরে এসছে, তার আগে এসছে আর সাইন বিটা, হ্যাঁ কি না? এটা এসছে তো। সেখান থেকে আমাদের আসবে, যেহেতু আলফা প্রদত্ত, এটা দেওয়া আছে, বিটা তো দেওয়া নেই, এটা প্রদত্ত নয়, কিন্তু আমরা জানি আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, তার মানে বিটা যেটা, সেটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। তার মানে তখন আমি আর এর জায়গায় আর ইন্টু সাইন বিটার জায়গায় বসাবো 90 ডিগ্রি মাইনাস আলফা। তো সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা সমান কত? কস আলফা। তার মানে আর কস আলফা হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি যেদিকে আলফা কোণ করে আছে, সেই দিকে যে উপাংশটা আমি পেলাম, সেটা পাতি হবে আর কস আলফা। আর উল্টো দিকে কি হবে? আর ওয়াই কি হবে? আমরা তো এমনিই জানি আর ওয়াই সমান হবে আর সাইন আলফা। কারণ এর সাথে বিটা কোণ করেছে, এর সাথে এই যে অ্যাঙ্গেলটা, যে দূরের অ্যাঙ্গেল, সেটা হচ্ছে আলফা, তাহলে সাইন আলফা হবে। তাহলে একটা হলো আর সাইন আলফা, একটা আর কস আলফা। এবার আর এর মান এখানে দেওয়া আছে কত? আর সমান দেওয়া আছে 10 একক, আলফা সমান দেওয়া আছে তোমাদের 30 ডিগ্রি। তাহলে তাতে যা মান বেরোবে তাই হবে। তাহলে এবার বলো, প্রবলেম 2। ধরে নাও এটা একটা এটা হচ্ছে সিলিং। সিলিং মানে কি? এটা হচ্ছে আমাদের আমাদের যে সিলিং মানে হচ্ছে ছাদ, বাংলায় এটাকে বলা হয় ছাদ। এই ছাদ থেকে এইটা হচ্ছে তোমার উল্লম্ব একটা কাল্পনিক রেখা, একটা পেন্ডুলাম দোলাচ্ছিলাম। পেন্ডুলাম তোমরা জানো পেন্ডুলাম কি জিনিস? সরল দোলক শুনেছো নাম? এরকম করে একটা এইটাকে যদি দুলিয়ে দেওয়া হয়, তাহলে ও কি করবে? একবার এইদিকে যাবে, একবার এদিকে আসবে, একবার এদিকে যাবে, একবার এদিকে আসবে, আসবে না? এটাকে সরল দোলক বলা হয়। কি বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? তোমরা শুনোনি কোনোদিন? বা ধরে নাও এটা একটা তার, এটা একটা দড়ি, এই দড়ির সাথে একটা পিণ্ড ঝোলানো আছে। এই পিণ্ডটার একদম নিচের দিকে ওজন কাজ করে। এটা যদি পিণ্ডর ভর হয় এম, তাহলে নিচের দিকে ওজন কাজ করে এমজি। ওজন মানে এমজি, এটা জানো না? জানো না? ভর গণিত অভিকর্ষ ত্বরণ সমান হচ্ছে ওজন। তাহলে ভর হচ্ছে এম, ওজন সমান কত হবে? ওজন সমান হচ্ছে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ এমজি। নিশ্চয়ই তোমরা জানো। এবার ধরো বলে দেওয়া হলো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এবার আমি জিজ্ঞাসা করছি, বলো দেখি এই দিকের উপাংশ কত হবে, এই দিকের উপাংশ কত হবে? এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি।
এই দুটো দিকের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এইটা ধরলাম, ধরে নাও এই উপাংশটা ধরলাম এ, এই উপাংশটা ধরলাম বি। তাহলে এ সমান কত, বি সমান কত? কে বলতে পারবে? এই যে এমজি, এমজি তো ওজন বল, ওজনটা তো ওজন বল, ওজন বল, ওজন বল হচ্ছে একটা ভেক্টর রাশি, বল হচ্ছে একটা ভেক্টর রাশি। কে বলবেন? সাইদা বলো, এ সমান কত? বি সমান এমজি সাইন থিটা। এটা বললে তুমি, এটাতে কি এগ্রি করছো না ডিসএগ্রি করছো? সবাই বলো। স্যার এটা কি করে বললেন? ধরো না আমি নাম দিচ্ছি, নাম দিচ্ছি, ধরে নাও এটা ও, এটা পি, এটা পিন্ডের সেন্টার কিউ, এটা ধরে নাও আর, এটা এস, এটা ধরে নাও টি। এবার বলো আমাকে। একদম তাই, একদম তাই। ওপি, ওপি মানে এই যে লম্ব রেখা কাল্পনিক, আর কিউটি এরা হচ্ছে সমান্তরাল। যদি সমান্তরাল হয় এবং এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে গো? নেই, এটা অনুরূপ কোণ হবে না, সিমিলার কোণ হবে না, সিমিলার অ্যাঙ্গেল হবে না, অনুরূপ কোণ হবে না। এটা তো সমান্তরাল, আর ভেদক কে? ও কিউ হচ্ছে ভেদক, বা ও আর হচ্ছে ভেদক। তাহলে এই যে অ্যাঙ্গেল থিটা যদি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে তুমি বলো? এবার ভেবে বলো। সমান্তরাল সরলরেখা হচ্ছে কি? ওপি এবং কিউটি, এবং ও আর হচ্ছে ভেদক। তাহলে এটাও থিটা হবে, অনুরূপ কোণ। আর এই দুটো কোণের মধ্যে অ্যাঙ্গেল কত বলেছি? 90 ডিগ্রি। তাহলে যেদিকে থিটা থাকে সেদিকে কস থিটা হয় না? তাহলে এইটা যদি এমজি হয়, তাহলে এটা হবে এমজি কস থিটা। আর তার 90 ডিগ্রি দিকে যে উপাংশ, সেটা কি হবে? সেটা পাতি হবে এমজি সাইন থিটা। এটা কে কে বুঝতে পেরেছো? আমাকে একটু আওয়াজ দাও। এ, এ, এ কোথায় আছে বাবা? দাঁড়া, এ, এ, আর কিউ টি, ওটাকে 90 ডিগ্রি মাইনাস থিটা কেন করব? ওটা তো আমরা বের করলাম। আমার এইটা প্রদত্ত, দেখ, এইটা হচ্ছে আমার প্রদত্ত। এবার ওইটা যদি দেওয়া থাকে, তাহলে তো তোমার আর কিউ টি অবশ্যই থিটা হবে, হ্যাঁ কি না? তাহলে যদি থিটা হয়, তাহলে এখানে লব্ধি ভেক্টরের মান কত? লব্ধি ভেক্টরের মান এমজি। তাহলে যেটাকে আমরা আর বলছিলাম, সেই আর হচ্ছে এমজি। সেই এমজি দুটো উপাংশ, একটা থিটার দিকে আর কস থিটা, তাহলে এমজি কস থিটা, আর একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা আছে, এই এ ভেক্টরের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বি যে উপাংশ, সেটা হবে এমজি সাইন থিটা। এটা কি বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? আর কেউ বুঝতে পারোনি? আর কেউ নেই? বুঝতে না পারলে বল, কোনো লজ্জার কিছু নেই, কারণ এগুলো সবই ইম্পর্টেন্ট। যে কোনো প্রবলেম যখন আমি এই দড়ি মড়ি দিয়ে প্রবলেম দিচ্ছি, তাহলে জানবে যে এই দড়ি নিয়ে তোমাকে পরবর্তীকালে খেলতে হবে। এই দড়ি নিয়ে পরবর্তীকালে খেলতে হবে বলেই দড়ির প্রবলেম দিয়েছি। জীবনটা পরবর্তীকালে তোমাদের ইজি হোক ফিজিক্স পড়ার, তার জন্য এই প্রবলেম গুলো দিয়েছি।
প্রবলেম 3। ধরে নাও এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর মধ্যে কত অ্যাঙ্গেল এটা আমাকে কেউ জিজ্ঞাসা করো না। কত অ্যাঙ্গেল? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ধরে নাও তোমাকে কেউ এই দিকে কোনো একটা বল প্রয়োগ করেছে, কেউ একটা ভেক্টর, বল ভেক্টর প্রয়োগ করেছে, যার মান হচ্ছে যার মান হচ্ছে 5 নিউটন। এক্স অক্ষের সাথে তার অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। তাহলে 5 নিউটন বলের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত? কে বলবেন? সাইদা, একটু ওয়েট করে যান, আর একটু ভাবুন, আরো কনফার্ম করুন। আজ সৃজন নেই। সৃজন বাবু আছেন? বল কি হবে? করো। আমি তোমাদের প্রত্যেকের অ্যাকচুয়ালি কে কে জয়েন করেছো বুঝতে পারছি না, তার জন্য তোমাদের প্রত্যেকের নাম বলতে পারছি না, কিন্তু যারা যারা আছো তাদের মধ্যে থেকে বলার চেষ্টা করো। এনিথিং রং, এনিথিং রাইট, যেটা তোমার মনে হয় ফিল ফ্রি টু টেল, সবসময় বলো। কারণ সবসময় সঠিক বলতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু নেই। সঠিক বলার দরকার নেই, ভুলটাই বলো, পরবর্তীকালে সেটাই তোমার ঠিক হবে। বলেন। 5 নিউটন ধরে নে, 5 ধর, এফ ধর, এফ, তাহলে এফ সমান 5 ধর। এক্স অক্ষ বরাবর বলছে এফ সাইন 30। কসের ক্ষেত্রে মাইনাস আসবে কিনা বুঝতে পারছি না। ইজ দ্যাট রাইট? এই যে ইনফরমেশনটা পেলাম, এটা কি সত্য? এটা কি ঠিক না বেঠিক? বলো দেখি আমাকে। আমি এক্স অক্ষ বরাবর যখন বলবো, তখন এক্স অক্ষ বরাবর যদি না হয়ে এক্স এর বিপরীত দিকে যদি হয় তাহলে মাইনাস হবে। ওয়াই অক্ষ বরাবর যদি আমি বলি, তাহলে ওয়াই অক্ষ বরাবর না হয়ে ওয়াই অক্ষের বিপরীত দিকে যদি হয় তাহলে অবশ্যই মাইনাস হবে। কি করে করেছো তুমি? কি ফান্ডা লাগিয়েছো বলো? সো দিস ইজ অ্যাকচুয়ালি প্রসেস। তোমাদের ভাবার দরকার নেই। তোমাদের এই যে ক্যালকুলেশনটা আজকে আমাদের এ করলো, সেই ক্যালকুলেশনে ও কি করলো, এটা 120 ডিগ্রি, এটা 90 ডিগ্রি,
তাহলে নিশ্চয়ই এটা 30°, হ্যাঁ কি না? তার জন্য এইটাকে করলো f sin 30°। তাহলে এটা যেহেতু x অক্ষের বিপরীত দিকে এটা মাইনাস হবে, আর এইদিকে করলো f cos 30°। সো দিস ইজ ভেরি গুড। তাহলে এখানে একটা মাইনাস হবে না, এই মাইনাসটা হলে তার মানে এটা কারেক্ট নয়। এই মাইনাসটা বসালে তখনই এটা কারেক্ট হবে। এটা বোঝা গেল না? বোঝা গেল না? কিন্তু 120 দিয়েই তোমাদের পরবর্তীকালে করতে হবে, নাহলে মাথা ঘুরে যাবে। তোমাদের এত ভাবার দরকার নেই। তোমাদের মনে রাখতে হবে যে এক্স অক্ষের সাথে যদি কোণ করে, এক্স অক্ষের সাথে যদি আলফা কোণ করে থাকে, কোণে থাকে, তাহলে আর এক্স সমান হয় আর কস আলফা, আর ওয়াই সমান হয় আর সাইন আলফা। বাস এইটুকু আমরা মনে রাখবো। আর বাদ বাকি আমরা কোনো ফিলিংস রাখবো না কোন দিকে কত অ্যাঙ্গেল হয়েছে। তাহলে আমাদের অ্যান্সারের প্লাস মাইনাসে আর কোনো গন্ডগোল হবে না। তবে যদি তুমি এই প্রসেসে করে প্লাস মাইনাসকে তুমি ঠিকঠাক বসাতে পারো, তো দ্যাট ইজ অলসো ওকে, সেটাও ঠিক আছে। কিন্তু যেহেতু আমরা ভেক্টরের এই প্রসেসটা শিখেছি যে এক্স এবং ওয়াই এই দুটো অ্যাঙ্গেল পরস্পর 90°, তাহলে এক্স অক্ষের সাথে যদি আমার অ্যাঙ্গেল জানা থাকে কত অ্যাঙ্গেল করেছে, তাহলে লব্ধি ভেক্টর যদি জানা থাকে, তাহলে আর এক্স সমান হবে আর কস আলফা, আর ওয়াই সমান হবে আর সাইন আলফা। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমার হবে যাই অ্যাঙ্গেল হোক না কেন, এটা যদি আমার এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, আমার এখানে যদি তোমার থাকে আর ভেক্টর এফ সমান 5 নিউটন, এইটা যদি তোমার আলফা অ্যাঙ্গেল হয়, তাহলে এখানেও হবে আর এক্স সমান এফ কস আলফা, আর ওয়াই সমান এফ সাইন আলফা, এখানেও হবে। আবার যদি এটা এরকম হয়, এইটা ধরে নাও এক্স অক্ষ, এইটা ধরে নাও ওয়াই অক্ষ, এবং এই দিকে ধরে নাও ভেক্টরটা আছে, এফ ভেক্টরটা আছে, যার মান হচ্ছে 5 নিউটন। এখানে যদি এই অ্যাঙ্গেলটাও আলফা বলা থাকে, আমার কোনো কিছু ভাবার দরকার নেই। আমার এক্ষেত্রেও আর এক্স হবে এফ কস আলফা, আর ওয়াই হবে এক্ষেত্রে এফ সাইন আলফা। তারপর তুমি বলবে স্যার যদি এরকম থাকে, এইটা এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস, এই দিকে যদি আমার ভেক্টরটা থাকে এফ, যেটা 5 নিউটন, তাহলে আমি দেখবো এক্স অক্ষের সাথে কত কোণ করেছে। এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল করাটা যদি আলফা হয়, তাহলে এক্ষেত্রেও আমার ফর্মুলার কোনো পরিবর্তন হবে না। আমার আর এক্স সমান হবে এফ কস আলফা, আর ওয়াই সমান হবে এফ সাইন আলফা। এটা কি বোঝা গেল, হ্যাঁ কি না? এটা হচ্ছে ফান্ডা। ঘড়ির কাঁটার দিকে যদি থাকে, দেখো এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে থাকবে। ঘড়ির কাঁটার দিকে মিকে আমরা ভাববো না, আমরা একটা প্রসেসে যাব, কোনো গোলাবো না। আমরা দেখব এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ করেছে, সেই কোণটার মান যদি আলফা হয়, সেই কোণটা হতে পারে সূক্ষ্মকোণী, সেই কোণটা হতে পারে স্থূলকোণী, সেই কোণটা হতে পারে কুব্জকোণী। যাই হোক না কেন, আর এক্স সমান হবে সেই যে ভেক্টরটা আছে তার মান ইন্টু কস আলফা, আর ওয়াই সমান হবে সেই যে ভেক্টরটা আছে তার মান ইন্টু সাইন আলফা। এই ফান্ডাটা প্রত্যেকে বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? একবার সবাই জোর গলায় বলো, তবে তো আমি বুঝতে পারবো। ক্লিয়ার? এই ফান্ডাটাই আমাদের কাজে লাগবে ভেক্টর বিভাজনের মাধ্যমে ভেক্টর সংযোজনে। তাহলে এই যে ফান্ডাটা দিলাম, আর এই যে প্রবলেমটা আমরা দেখেছিলাম,
আমরা প্রবলেমে আসি। কামিং টু দ্য প্রবলেম, টু দ্য প্রিভিয়াস প্রবলেম। কি ছিল প্রিভিয়াস প্রবলেম? এটা ছিল এক্স অক্ষ, এটা ছিল ওয়াই অক্ষ, এই বরাবর একটা ভেক্টর ছিল এফ, যে ভেক্টরটার মান ছিল 5 নিউটন, এবং সে এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ অনুযায়ী 120 ডিগ্রি কোণ করেছে। তাহলে আর এক্স সমান কত প্রিয়ন্তন? এখন কি বসাবে আর এক্স সমান? তার মানে 5, এখানে আর দিইনি, এফ দিয়েছি। তাহলে 5 কস 120 ডিগ্রি। আর ওয়াই সমান এখন কি বসাবো? 5 সাইন 120 ডিগ্রি। তাহলে আমরা কস 120 ডিগ্রি মানে কত জানি? আমরা জানি কস 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস কস থিটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি 5 কস 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান আমি লিখতে পারি, এটা হচ্ছে থিটা হয়ে গেল। তাহলে এই যে এই যে সূত্রটা, তাহলে এটা হলো 5 ইন্টু মাইনাস কস 60 ডিগ্রি। তাহলে মাইনাস 5 কস 60 মানে সাইন 30 মানে হচ্ছে হাফ। সো দিস উইল বি মাইনাস 5/2। আর আমরা কি জানি? সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। তাহলে যদি আমি এখানে বসাই 5 ইন্টু সাইন 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান এটা পাতি, এটা থিটা হয়ে গেল। তাহলে এটা তাহলে আমার থিটা। তাহলে এটা হবে তোমার 5 সাইন থিটা। তাহলে সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি মানে কি? 5√3/2। এটা বোঝা গেল হ্যাঁ কি না? এটা তোমরা বুঝতে পারলে প্রত্যেকে বলো হ্যাঁ কি না। ওকে, আমি প্রসিড করছি তাহলে। এবার আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করলাম, এই যে ফান্ডাটা তৈরি করলাম, রিক্যাপ করলাম এবং আমরা বুঝলাম, এই ফান্ডা থেকে আমরা যাব এবার ভেক্টর বিভাজন করে ভেক্টর সংযোজন করতে। সেটা আমরা বুঝলেই আজকে আমরা ফান্ডাটা ক্লিয়ার করে ফেলবো। তাহলে এবার আমরা আসি আমাদের আজকের টপিকে, ভেক্টর বিভাজনের মাধ্যমে ভেক্টর সংযোজন। এবার প্রবলেমের ব্যাকগ্রাউন্ড তৈরি করি। ব্যাকগ্রাউন্ড মানে কি? আমরা আগে প্রবলেমটাকে ডিফাইন করি। কি সমস্যা? মনে করি মনে করি F1 বা ধরে নাও R1, R2, R3 তিনটি ভেক্টর এক্স অক্ষের সাথে আলফা, বিটা এবং গামা কোণে নত। সবাই কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এবার এইটা বলে দিল খালি, এইটা শুধু প্রদত্ত, এটা দেওয়া আছে। নির্ণয় করতে হবে কি? নির্ণয় করো এই তিনটি ভেক্টরের লব্ধির মান এবং দিক। এখানে নির্ণয় করে লিখে দিয়েছি। তাহলে এইটা হলো প্রশ্ন, এইটা হলো তোমাদের প্রশ্ন। আর এইটা হচ্ছে দেওয়া আছে। তাহলে এই ধরনের প্রবলেম যখন দেওয়া থাকবে তখন আমাদেরকে ট্যাকেল করতে হবে প্রবলেমটাকে এইভাবে, ভেক্টর বিভাজনের মাধ্যমে সংযোজন।
এই প্রসেসটাকে আমাদের কাজে লাগাতে হবে। তাহলে এই প্রবলেমটা ভালো করে পড়ো। R1, R2, R3 তিনটি ভেক্টর এক্স অক্ষের সাথে আলফা, বিটা এবং গামা কোণে নত। এগুলো ধরো ভেক্টর, যেহেতু বলেছি তীর মেরে দাও মাথায়। তিনটেই অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে এক্স অক্ষের সাথে আলফা, বিটা, গামা কোণ করেছে। এবার প্রশ্ন করেছি, এই যে তিনটি ভেক্টর তাদের লব্ধি নির্ণয় করো। হাউ টু ডু দিস? তাহলে এবার আমরা চিত্র অঙ্কন করব ফার্স্ট। চিত্রাঙ্কন। অর্পিতা, তোর মনে পড়ছে? বুঝতে পারছিস? চাপ হচ্ছে না? বুঝতে পারছিস? চাপ হচ্ছে? হ্যালো? যাই হোক, তাহলে ধরে নাও এইটা হচ্ছে, ধরে নাও R1 ভেক্টর। কথার কথা আমি ধরছি, কথার কথা ধরে নাও এটা R2 ভেক্টর। কথার কথা ধরে নাও এটা R3 ভেক্টর। তাহলে এবার আমাকে বলো আলফা কোনটা? এই অ্যাঙ্গেলটা আলফা, এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকে। বিটা কোনটা? এইটা হচ্ছে বিটা। গামা কোনটা? এইটা হচ্ছে গামা। এইটুকু একে আমি কি কোনো অন্যায় করেছি না ঠিক করেছি বলো? এখানে কি কোনো প্রবলেম করেছি? এটা কি বুঝতে পেরেছো চিত্রাঙ্কনটা? তিনটে ভেক্টর দেওয়া আছে, R1, R2, R3। তারা এক্স অক্ষের সাথে আলফা, বিটা এবং গামা কোণে নত, এবং সবাই কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ কোণ করেছে। R1 এর মান হচ্ছে R1, R2 ভেক্টরের মান হচ্ছে R2, R3 ভেক্টরের মান হচ্ছে R3, এবং এরা আলফা, বিটা, গামা কোণে নত। এই ছবিটা কি বুঝতে পেরেছো নাকি? বুঝতে পেরেছো? তাহলে এবার আমাকে বলো এই যে R1 ভেক্টর, তার এক্স উপাংশ কত হবে, ওয়াই উপাংশ কত হবে? R2 যে ভেক্টর, তার এক্স উপাংশ কত হবে, তার ওয়াই উপাংশ কত হবে? R3 যে ভেক্টর, তার এক্স উপাংশ কত হবে, ওয়াই উপাংশ কত হবে? বলো দেখি। R1 এক্স অক্ষের সাথে কত কোণ করেছে? আলফা। তাহলে এক্স উপাংশ কত হবে? কি বললি সাইদা? R1 cos আলফা। ওয়াই উপাংশ কত হবে? একদম তাই, আমি তো ভাববোই না। আমার ভাবারই দরকার নেই কোনো ফান্ডা, কোনো জ্যামিতি ভাবার দরকার নেই। বেশি ভাবতে গেলে বেশি প্রবলেম। ইউ হ্যাভ টু ফলো এ পার্টিকুলার প্রসেস, যে প্রসেসে তোমাকে অঙ্ক করলে হঠাৎ করে হয়ে যাবে, একবারে হয়ে যাবে। এবার বলো তো দেখি, R2 ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ করেছে বাবা? এটা দেখো তো। বিটা কোণ করেছে তো। R2 ভেক্টরের মান কত? শুধু R2। তাহলে তারা এক্স উপাংশ কত হবে? সবাই রেডি? ঠিক আছে। ওয়াই উপাংশ কত হবে? ওকে। এবার দেখো R3 ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ করেছে? গামা। গামা কোণ করেছে। তাহলে এই R3 ভেক্টরটার এক্স উপাংশ কি হবে? R3 cos গামা। আর এটা হবে R3 sin গামা। তাহলে এবার দেখো তো,
টোটাল মোট এক্স উপাংশ এই তিনটে ভেক্টরের কোনগুলো, এক্স উপাংশগুলো কোনগুলো, এইটা একটা এক্স উপাংশ, এইটা একটা এক্স উপাংশ, এইটা একটা এক্স উপাংশ। তাহলে এক্স তো একটাই দিক, তাহলে মোট এক্স উপাংশ কত? তাহলে এইখান থেকে আমি লিখতে পারি মোট এক্স উপাংশ আর লিখতে পারি কি মোট ওয়াই উপাংশ। মোট এক্স উপাংশ কত হবে বলো দেখি, কত হবে? ভেরি গুড, ভেরি গুড। আর মোট ওয়াই, তার মানে কি হলো, এখানকার প্রথমটার এক্স উপাংশ আর ওয়ান কস আলফা, দ্বিতীয়টার এক্স উপাংশ আর টু কস বিটা, তৃতীয়টার এক্স উপাংশ আর থ্রি কস গামা। মোট ওয়াই উপাংশ কত হবে? এটা প্রত্যেকে বুঝতে পেরেছো? এটা প্রত্যেকে বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? ওকে, তাহলে এই যে মোট উপাংশ এইটা পেলাম, এটাকে ধরে নাও নাম দিলাম আর এক্স। যে মোট উপাংশ ওয়াই এর পেলাম সেটার নাম দিলাম ধরে নাও আর ওয়াই। তাহলে বলো তো দেখি আর এক্সটা কোন দিক বরাবর থাকবে? যদি আমি একদম পারফেক্ট, কারণ আমি এক্স উপাংশ বলেছি, আর ওয়াইটা কোন দিকে থাকবে? পাতি ওয়াই অক্ষ বরাবর। ভেরি গুড। তাহলে আমি এখান থেকে পেলাম আর এক্স, পেলাম আমি একটা মোট, মোট এক্স উপাংশ, মোট এক্স উপাংশ এইটা পেলাম আমি আর ওয়ান কস আলফা প্লাস আর টু কস বিটা প্লাস আর থ্রি কস গামা। আর একটা কি আর ওয়াই পেলাম, যেটা হচ্ছে মোট ওয়াই উপাংশ, এটা সমান আমি পেলাম আর ওয়ান সাইন আলফা প্লাস আর টু সাইন বিটা প্লাস আর থ্রি সাইন গামা। এবং এক্ষুনি যেটা আমি জিজ্ঞেস করলাম, এই আর এক্স যে উপাংশ, মোট উপাংশটা, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা আমি অলরেডি বলে দিয়েছি। আর ওয়াই যেটা, সেটা হবে তোমার ওয়াই অক্ষ বরাবর। তাহলে দেখো এগুলো সব প্রদত্ত, তাহলে এটার একটা মান পাবো, এটার একটা মান পাবো, সব যেহেতু দেওয়া আছে মান পাবো, এই জিনিসটারও একটা মান পাবো। এবার এই আর এক্স আর এই আর ওয়াই কে যদি চিত্রতে আঁকি, এইটাকে আমি চিত্রতে যদি আঁকি, তাহলে আমি কি পাবো? এরকম পাবো নাকি? এইটা যদি এক্স অক্ষ হয়, এইটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে সব যোগ টোগ করে এই বরাবর যেটা পাবো সব যোগ টোগ করে, এটাকে আমি বলবো আর এক্স। সব যোগ টোগ করে ওয়াই অক্ষ বরাবর যেটা পাবো সেটা হলো আর ওয়াই। আমি জানি না কি হবে, যদি নেগেটিভ হয় নিচের দিকে হবে, হোক গে, আমার জানার দরকার নেই। তাহলে এবার বলো তো দেখি লব্ধি ভেক্টর কি হবে? এটা তোমার লব্ধি হবে না? তাহলে এই যে আর এক্স এর দিক আর আর ওয়াই এর দিক, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? আর এক্স যদি এক্স বরাবর হয়, আর ওয়াই যদি ওয়াই বরাবর হয়, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি হবে না? যদি আমি এটাকে আর এক্স ভেক্টর বলি, আর ওয়াই ভেক্টর বলি, উপাংশগুলো নিয়ে এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর বলি, যদি আমি বলি, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। তাহলে লব্ধি যদি আর হয়, তাহলে ফর্মুলা কি? আর সমান কি ফর্মুলা কি? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, তোমাদের প্রথম সূত্র।
তাহলে এখানে এ কি? আর এক্স। বি কি? আর ওয়াই। তাহলে আর এক্স এর স্কোয়ার প্লাস আর ওয়াই এর স্কোয়ার প্লাস 2 ইন্টু আর এক্স ইন্টু আর ওয়াই ইন্টু কস কত? থিটাটা কত? পাতি 90 ডিগ্রি। কস 90 মানে কি? 0। তাহলে এই যে পোরশনটা, এটা পাতি উড়ে গেল, 0 হয়ে গেল। কারণ কস 90 সমান 0। তাহলে কি দাঁড়ালো আর সমান? আর সমান দাঁড়ালো রুট ওভার অফ আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। যেখানে আর এক্স আমার জানা, আর ওয়াই আমার জানা, তাহলে আর আমার জানা হয়ে গেল। তাহলে আমি লব্ধির মানটা জেনে গেলাম। লব্ধি ভেক্টরটা যদি আর হয়, তার মানটা আমি পেয়ে গেলাম। তাহলে তার দিক কি করে পাবো? তাহলে লব্ধির মান কি পেলাম? তাহলে লব্ধির মান আর সমান পেলাম রুট ওভার অফ আর এক্স টোটাল যেটা তার স্কোয়ার প্লাস আর ওয়াই টোটাল যেটা তার স্কোয়ার। কিরকম দেখতে? এক্স অক্ষ বরাবর এটা ছিল আর এক্স, এটা ছিল আর ওয়াই। তার লব্ধি আমরা করেছিলাম এরকম, এরকম একটা আর করেছিলাম। এবার এইটা আমার নির্ণেয়, এটা আমার নির্ণেয়, আর ভেক্টরটা আমার নির্ণেয়, তার মানে তার মান নির্ণেয়, সেটা আমরা বার করে ফেলেছি এই ফর্মুলা দিয়ে। তার দিক নির্ণেয়, সেটা আমাকে বার করতে হবে। তো মনে করি এক্স অক্ষের সাথে ও আলফা কোণ করেছে, বা আলফা তো দিয়েছি, বিটা তো দিয়েছি, গামা তো দিয়েছি। তাহলে ধরে নাও এক্স অক্ষের সাথে ও থিটা কোণ করেছে। তাহলে মনে করি লব্ধি ভেক্টর আর ভেক্টর এক্স অক্ষের সাথে থিটা কোণে নত। তাহলে বলো তো দেখি, এটা যদি আর ওয়াই হয় তাহলে এটা কত হবে? এটা যদি আর ওয়াই হয় এটা কত হবে? এটাও আর ওয়াই হবে। তার কারণ এটা পাতি 90 ডিগ্রি যেহেতু হয়েছে, এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। আয়তক্ষেত্রের বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। তার মানে বিপরীত বাহু যে ভেক্টর গুলোকে নির্দেশ করছে তাদের মান সমান, দিক একই, তার মানে ওই ভেক্টর গুলো একই। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে লম্ব আর এইটা হচ্ছে ভূমি। তাহলে ট্যান থিটা সমান কি হবে গো? ট্যান থিটা সমান হবে না আর ওয়াই বাই আর এক্স, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আর ওয়াই, আর এক্স হচ্ছে ভূমি। তার মানে এখান থেকে আমি কি পাবো? থিটা সমান ট্যান ইনভার্স আর ওয়াই বাই আর এক্স। এটা কি বোঝা গেল? হ্যাঁ কি না? ক্লিয়ার তো? তাহলে আমাদের প্রবলেম, আমি একবার জাস্ট এই যে আজকের যে আলোচ্য বিষয়, সেটাকে আমি হালকা করে রিক্যাপ করে দিই, এক পাতায় লিখে দিই। রিক্যাপ করলাম কি? বলা আছে যে আর ওয়ান ভেক্টর, আর টু ভেক্টর, আর থ্রি ভেক্টর এরা পরস্পর এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে যথাক্রমে, ছোট ছোট করে লিখছি, আলফা, বিটা, গামা কোণে নত। বলেছে এদের লব্ধি, এদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। তো আমরা এর অ্যান্সারে কি করলাম? এর অ্যান্সারে আমরা করলাম এইদিকে এক্স অ্যাক্সিস নিয়েছি, এদিকে ওয়াই অ্যাক্সিস নিয়েছি। একটাতে আর এক্স ধরে নাও এরকম আছে আর ওয়ান ভেক্টর, এটা আলফা কোণ। এইদিকে ধরে নাও আর টু ভেক্টর, এটা হচ্ছে বিটা কোণ। এইদিকে ধরে নাও আর থ্রি ভেক্টর, এইদিকে গামা কোণ। তো আমরা কি করলাম? এইটাকে আমরা ভেঙে নিলাম কি করে? একদিকে এক্স অক্ষ বরাবর টোটাল উপাংশ, ওয়াই অক্ষ বরাবর টোটাল উপাংশ পেলাম। এদিকে আর এক্স পেলাম, যেটার মান কত? আর ওয়ান কস আলফা প্লাস আর টু কস বিটা
প্লাস R3 cos গামা। হ্যাঁ কি না? বুঝতে পেরেছো না পারোনি? আর এইদিকে পেলাম RY, যে RY এর মান হচ্ছে R1 sin আলফা প্লাস R2 sin বিটা প্লাস R3 sin গামা। তাহলে এগুলো আমার জানা তো, এগুলো তো দিয়ে দিয়েছে, দেখো আলফা বিটা গামা দেওয়া আছে, R1 R2 R3 দেওয়া আছে। তাহলে এটার মান আমার জানা, নোন, এটা জানা। আর এটার মানও আমার নোন। নিয়ে আমি কি করলাম, আবার এই ছবিটাকে আলাদা করে আঁকলাম, যে এইটা হচ্ছে আমার RX, এইটা ধরে নাও আমার RY। তাহলে আমার লব্ধিটা কি হবে, এরকম কোন একটা হবে, এটা হবে R। তাহলে R সমান আমি কি পেলাম, R সমান পেলাম √RX স্কোয়ার প্লাস RY স্কোয়ার, এটা পেলাম মান। আর দিক কি, দিকের জন্য এখানে আলফা নয়, এদিকে থিটা কোণ ধরলাম। তাহলে সেখানে দিক বার করার জন্য আমরা দেখলাম এক্স অক্ষের সাথে থিটা কোণ করেছে। তাহলে ট্যান থিটা সমান পেলাম RY/RX। তাহলে দিক কত, এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল থিটা সমান ট্যান ইনভার্স RY/RX। এটাই ছিল আমাদের থিওরি। ইজ দ্যাট ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? ওকে, তাহলে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিই, প্রবলেম নিয়ে আমি তোমাদের ছেড়ে দেবো। হোমওয়ার্ক, আমাদের কিন্তু চ্যাপ্টার ফিনিশ হয়ে গেল। যা বাছো কোছো যা আছে, স্যাটারডে সানডে কেউ প্লিজ মিস করো না। ইট উইল বি ফুল অফ প্রবলেমস। এই দুটো দিন যারা প্রবলেমের দিন এবং অফলাইন ক্লাসের দিন যারা মিস করবে, তারা পাতি বোকা হয়ে যাবে, তারা পাতি প্রচুর পিছিয়ে যাবে, যেটা কোনোভাবেই তারা রিকভার করতে পারবে না। অনলাইন ক্লাসের ভিডিও আমার আপলোড করার সুবিধা আছে, যদি কোনোভাবে তোমাদের না হয় পরে দেখে নিতে পারো। কিন্তু অফলাইন ক্লাস যদি মিস করো, বিশ্বাস করো খুব চাপ হয়ে যাবে। তখন তোমাদেরকে টানতে গেলে আমাকে সেই আমার নিজের পেশি শক্তি লাগাতে হবে। অফলাইন ক্লাস প্লিজ কেউ মিস করো না। হোমওয়ার্ক হচ্ছে এটা, 3 নিউটন, 5 নিউটন, 6 নিউটন, তিনটি মানের তিনটি বল একটি বিন্দুতে বিভিন্ন দিকে ক্রিয়াশীল। তিন নিউটন এবং 5 নিউটন বলের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। 3 নিউটন এবং 6 নিউটন বলের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। 3 নিউটন বলটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে নত। তবে এই তিনটি বলের লব্ধির মান ও দিক কি হবে? এটা হলো প্রশ্ন, হোমওয়ার্ক, প্লিজ ট্রাই ইট। যত তুমি আমার যে প্রবলেমগুলো দেওয়া থাকবে, যেটুকু আমি বলবো সেটুকু যদি তোমরা করতে থাকো, ধীরে ধীরে করতে থাকো, আফটার 3-4 মান্থ তোমরা বুঝতে পারবে যে ইউ হ্যাভ বিকাম এ ডিফারেন্ট ওয়ান। তোমার আশেপাশের যে বন্ধু বান্ধব আছে তাদের থেকে এমনি আলাদা হয়ে যাবে। কিন্তু পাকামো করো না, যেটা বলছি সেটা প্লিজ প্লিজ করে যাও, বেশ ভালো উঁচু জায়গায় চলে যাবে। এটা ট্রাই করো, ওকে? তাহলে ওকে, চলো, গুড নাইট। তাহলে তোমাদের নেক্সট ক্লাস স্যাটারডে 9টা 15, 9টা, সরি 9টাই ধরে নাও, 9টা AM অফলাইন।